বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য একটা রিয়েল এস্টেট কোম্পানি হচ্ছে নাভানা রিয়েল এস্টেট এবং তাদের একটা হাউজিং প্রজেক্ট এই মুহূর্তে আছি নাভানা গার্ডেনিয়া। এটা সাভার ক্যান্টনমেন্টের সাথে লাগানো একটা প্রজেক্ট এবং এখানে সকল নাগরিক সুযোগ সুবিধা আছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন না, এই প্রাচীরটা কিন্তু সাভার ক্যান্টনমেন্টের প্রাচীর এবং এইটার সাথে তাদের মেইন যে গেট আপনি দেখতে পাচ্ছেন, এই গেট থেকে যদি আপনি প্রবেশ করেন সেক্ষেত্রে 50 ফিট একটা প্রশস্ত এভিনিউ রোড এবং এটার সামনে 40 ফিটের একটা প্রশস্ত রোড যেটা সরাসরি চলে আসছে ঢাকা আরিচা মহাসড়ক থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে দিয়ে একটু সামনে আগালেই 20 মাইল যে রোড এবং 20 মাইল রোড দিয়ে সরাসরি এখানে প্রবেশ করবেন। এই রোডটা বামে চলে গেছে জিরাবোর দিকে আর এই প্রজেক্টটা ঠিক মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের ঠিক সাথে লাগানো। তো এটার আশেপাশে অনেক চমৎকার সব ইনস্টিটিউশনগুলো রয়েছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা রয়েছে। যেমন নাভানা গার্ডেনিয়ার যে প্রজেক্টের একদম মেইন যে রোডের সাথে একদম কর্নারে একটা শপিং মলের একটা প্রস্তাবিত শপিং মল এখানে তাদের জায়গা রেখেছে, পাশাপাশি এখানে একটা হাসপাতালের জন্য জায়গা রেখেছে। তো এখানে আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে গ্রিন পার্ক। গ্রিন পার্কের মূলত 10 তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এটা টোটাল 16 তলা একটা বিল্ডিং হবে, নির্মাণাধীন একটা ভবন। এখানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে, একদম কম টাকায় 30 থেকে 32 লক্ষ টাকার মধ্যে আপনার একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। তাও আবার এই টাকা দিয়ে কিন্তু আপনার অ্যাপার্টমেন্টটা রেডি হয়ে যাবে। টাকাটা দিবেন অল্প অল্প করে, জাস্ট এখন নির্মাণের খরচ এবং জমির মূল্যটা আপনি আগে পরিশোধ করবেন, বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন। তো এরকম একটা প্রাইম লোকেশনে আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন এবং আজকের ভিডিওটা পুরোটা সময় জুড়ে ধৈর্য ধরে দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন ইসাক ভাই। ইসাক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসাক ভাই হচ্ছেন এই প্রজেক্টের সিইও। আমাদের সঙ্গে রয়েছেন সাইদ ভাই। সাইদ ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। উনি এই প্রজেক্টের এমডি। আমরা ডিটেইলে তাদের কাছ থেকে জানবো এই প্রজেক্ট সম্পর্কে এবং আমি শুরুতেই যেটা বলছিলাম যে নাভানার একটা প্রজেক্ট নাভানা গার্ডেনিয়া, এটা একটা হাউজিং প্রজেক্ট যেখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে আপনাদের প্রজেক্ট থেকে যদি কেউ একটা শেয়ার কেনে। তো ইসাক ভাই, আপনি শুরুতেই যদি আমাকে একটু বলতেন, এই লোকেশনটা তো খুবই চমৎকার, একেবারে সাভার ক্যান্টনমেন্টের সাথে একটা স্কুল আছে এখানে, মর্নিং গ্লোরি যেটা স্কুল, এটাও ক্যান্টনমেন্টের ভেতরে, তাই তো? জি জি, ক্যান্টনমেন্টের ঠিক ভেতরে এবং এই স্কুলের সাথে লাগানো আপনাদের প্রজেক্ট। পুরো প্রজেক্টটা বিষয়ে কি একটু ক্লিয়ার করি আমি? আচ্ছা অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমাদের এই প্রজেক্টটা ক্যান্টনমেন্ট বোর্ডে, সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে এবং একদম ক্যান্টনমেন্টের যে ওয়ালটা তার সাথে লাগানো আমাদের নাভানা গার্ডেনিয়া। নাভানা যে দেশ বিখ্যাত যে ডেভেলপার কোম্পানি নাভানা, তারা এই ল্যান্ডের প্রজেক্টটা করছেন। এখানে অ্যাপ্রক্সিমেটলি 265টার মতো প্লট আছে এবং চারদিকে অলরেডি বাউন্ডারি করা, পুরোটাই সিকিউর করা। আমাদের এই ভবনটা B+G+14 সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে পারমিট করা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের অলরেডি এটা 10 তলার ছাদ কাজ চলতেছে, 9 তলার ছাদ হয়ে গেছে, 10 তলার এটা কাজ চলতেছে। এবং আমাদের সবচেয়ে বড় এখানে অ্যাডভান্টেজটা চারদিকে ওপেন স্পেস, পাশেই একদম সাথে লাগানোই এই পাশে সাভার ক্যান্টনমেন্ট, 1 কিলোমিটারের মধ্যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর যে ভিতরে একটা কলেজ আছে, সাথে আমাদের কোয়ার্টার কিলোমিটারের মধ্যে আছে যেটা লাইভ স্টক BLRI, যেটাকে বলে বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট। এখানে প্রায় 1300 একর জায়গা আছে, জায়গাগুলো ফ্রি। আমাদের এখানে আছে ক্যান পাবলিক স্কুল, সেনা স্কুল, জিরাবো ক্যান্টনমেন্ট, ইভেন এখানে বিপিএটিসি, যেটা খুবই নাগালে, বিপিএটিসির আমাদের এখানে বিখ্যাত একটা বিপিএটিসি একটা স্কুল আছে। ইভেন আমাদের এন্ট্রিটা যেটা আপনার 20 মাইল থেকে আমাদের প্রজেক্টে আপনি এন্টার করবেন, সেটা এক্সিস্টিং 40 ফিট রোড আছে, এটা প্রপোজড এটা 80 ফিট হয়ে যাবে। ঠিক আপনি 20 মাইল নেমে আমাদের প্রজেক্টে আসতে যদি হেঁটে আসেন 5 মিনিট, আপনি যদি রিক্সায় আসেন এখানে 2 মিনিটের মধ্যে আমাদের প্রজেক্টে গেটে আসবেন। দেন আমাদের মেইন রোডটা 50 ফিট, আমাদের প্রজেক্টের সাথে যে রোডটা এইটা 30 ফিট রোড। ইভেন আমাদের এখানে দেখতে পাবেন যে আমাদের প্রজেক্টের স্ট্রাকচারগুলো, আমাদের প্রজেক্টের অন্যান্য বিষয়গুলো, যারা এই পর্যন্ত যারা আমাদের কোয়ালিফাইড কাস্টমার যারা নিছেন, তাদের প্রত্যেকটা রিভিউ আমাদের এখানে অনেক বেশি বেটার। ওকে, সুন্দর। তো ইসাক ভাই, আমি মোটামুটি আপনার কাছে একটা ব্রিফ পেলাম, আমাদের দর্শকদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। যারা প্রবাসে আছে, অনেকে আছেন যারা একটা ভালো লোকেশন, একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশে তারা বসবাস করতে চায়। আবার যারা আমরা এই সাভার এই এরিয়াতে আছেন, অনেকে আশেপাশে যেহেতু অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে হয়তো বা কেউ জব করে, কেউ ব্যবসা করে, যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্ট এখানে রয়েছেন, আশেপাশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, কয়েক কিলোমিটারের ভেতরেই তো যে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। মানে এই দিকে যারা আসলে বসবাস করতে চায় যে আমি ঢাকার কোলাহল মুক্ত একটা এরিয়াতে আমি
বসবাস করতে চায়। ঢাকা শহরের মধ্যে আসলে বসবাস করার মতো ওরকম ভালো পরিবেশ এখন নেই, সবাই এই কারণে একটু আশেপাশে ঢাকার বাইরে চাচ্ছেন। তো এইটার জন্য আসলে এই এলাকাটা আসলে কেন গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে নাভানা গার্ডেনিয়া এই হাউজিংটা? বিষয়টা একটু কমপ্লিট করি, সেটা হচ্ছে যে এটা যেহেতু ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়ার আন্ডারে এবং নাভানা একটা হাউজিং, প্রত্যেকটা প্লট আলাদা করা এবং প্রত্যেকটা প্লটে আলাদা আলাদা রাস্তা ডিফাইন করা। আচ্ছা, আমাদের এখান থেকে আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে বলেন, সেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 1 কিলোমিটার, এখানে ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল, সিটি ইউনিভার্সিটি এটা আমাদের 3 কিলোমিটারের মধ্যে, এবং এই পাশে গণ বিশ্ববিদ্যালয় যেটা বিখ্যাত গণ বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু আমাদের 2 কিলোমিটারের মধ্যে। সাথে আমাদের এখানে আছে বিখ্যাত স্মৃতিসৌধ যেটা বাংলাদেশে একটাই, নবীনগর স্মৃতিসৌধ, সেটা আমাদের 2 কিলোমিটারের মধ্যে। আমাদের এই প্রজেক্টের প্রত্যেকটা প্লট এবং প্রত্যেকটা প্লটের ইউনিক এক একটা প্লট নাভানা যেটা করছেন, আপনারা যে নাভানা সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই। নাভানা প্রত্যেকটা প্লটে আলাদা রাস্তাঘাট থেকে শুরু করে এই প্রজেক্টের ভিতরে একটা প্লেগ্রাউন্ড, 2টো মসজিদ, এবং নাভানা তার নিজের জন্য এই প্রজেক্টে এন্ট্রি করতে যেখানে দিয়ে আমরা এন্ট্রি হচ্ছি সেখানে 15 তলা একটা মার্কেট করতেছেন এবং ভিতরে একটা 13 তলা একটা হসপিটাল হচ্ছেন। আপনি এখানে কেন এখানে আসলে ফ্ল্যাট করবেন সেটা প্রবাসী থেকে শুরু করে দেশি প্রবাসী সবাই, একটা হচ্ছে আমাদের এখানে সবুজের সমারোহ এবং হিউজ পরিমাণ ওপেন স্পেস, এবং এখানে এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট বা ইনস্টিটিউট থেকে শুরু করে চারদিকে হিউজ অপরচুনিটি এখানে বিদ্যমান, যেখানে প্রত্যেকটা আপনি, এবং আমাদের এখান থেকে এই রাস্তাটা যদি আপনি ইউজ করেন, আমাদের প্রজেক্টের ঠিক সামনে দিয়ে মেইন রোড যেটা, সেটা কিন্তু আপনি এখান থেকে জিরাবো হয়ে আশুলিয়া যেতে পারতেছেন। আপনি অলরেডি আপনারা এটা জেনে থাকবেন যে অলরেডি হেমায়তপুর পর্যন্ত আমাদের মেট্রো রেলের কাজ চলতেছে, যেটা এক্সটেনশন হয়ে গেছে নবীনগর পর্যন্ত। আশুলিয়া হয়ে যেটা আসতেছে উত্তরা হয়ে, সেটা হচ্ছে এক্সপ্রেস এলিভেটর, যেটা কিন্তু শ্রীপুর মানে ঠিক ইপিজেড এর পর পর্যন্ত। ঠিক আমাদের 2টা প্রজেক্টের 2টা এক্সকেলেভেটর এবং আমাদের এখানে মেট্রো রেলের যে সংযোগ স্থল, সেখান থেকে আমাদের প্রজেক্টের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আপনি ঢাকা এখানে থেকে ঢাকা সমস্ত সুযোগ সুবিধা পাবেন, বাট ফ্লেভার পাবেন পূর্ণাঙ্গ একদম পুরা সবুজের সমারোহ এটা। এই জন্য আমাদের বিশ্বাস, আমাদের এখানে যারা ফ্ল্যাট অলরেডি যারা কিনছেন ম্যাক্সিমাম লোকজন কোয়ালিফাইড, এবং বাহিরের আমাদের অনেক বেশি ভালো কোয়ালিফাইড কাস্টমার যারা প্রবাসী অলরেডি কিনে নিছেন এখান থেকে, এবং তারা হ্যাপি। আমরা যদি কেউ মনে করেন, আমরা সেসব আমাদের হ্যাপিনেস যে ক্লায়েন্ট আছে তাদেরকেও আমরা আপনাদের সাথে কানেক্ট করে দিতে সক্ষম। ওকে, চমৎকার। আচ্ছা, এটা কততলা ভবন হবে আপনাদের? আমাদের এটা B+G+14, তার মানে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, এরপরে হচ্ছে 2 তলা থেকে আমাদের এটা 16 তলা পর্যন্ত, মানে 14টা ফ্লোর হবে। ইভেন আমাদের এই বিল্ডিং এ একটা কন্ডোমিনিয়াম গেটেড টুগেদার যেটাকে বলে, বা গেটেড কমিউনিটি যেটা, এই বিল্ডিং এর মধ্যে আপনি ছোট মিনি সুপার শপ, লন্ড্রি, সেলুন, ফার্মেসি, একটা মেল জিম, ফিমেল জিম, এটার উপরে মসজিদ, এটার উপরে আছে আপনার সুইমিং পুল, লাইব্রেরি, ওপেন স্পেস, হাঁটার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা। আমাদের এখানে গেটেড কমিউনিটি বলতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে যা বোঝায়, একটা কমিউনিটির মধ্যে আমি সমস্ত সুবিধা পাবো, আমাদের বিল্ডিং এ একটা কমিউনিটির মধ্যে সমস্ত সুবিধা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। আচ্ছা, পার্কিং ফ্যাসিলিটিস নিয়ে যদি একটু বলতেন, যেখানে পার্কিং সবাই কি পাবে? আমাদের পার্কিং এখানে বেসমেন্ট যেটা মাটির নিচের যে অংশটা এবং গ্রাউন্ড ফ্লোরটা, 2টা অংশই আমাদের কার পার্কিং। আমাদের যেহেতু এখানে 84টা ফ্ল্যাট টোটাল এখানে, বাট প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু আমাদের আলাদা করা, একটা ফ্ল্যাটের সাথে আরেকটা ফ্ল্যাটের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা ফ্ল্যাটের চারদিক দিয়ে বয়েড দেওয়া আছে, চারদিক দিয়ে ওপেন। আমাদের এখানে কার পার্কিং 50%-এর মতো, যে ফ্ল্যাটের এখানে যেটা হবে তার এগেইনস্টে 50% কার পার্কিং আছে। বাট যারা 2টা নিচ্ছেন, যারা ইমার্জেন্সি কার পার্কিং দরকার, তাদেরকে আমরা কার পার্কিং দিতে পারতাছি। বাট যাদের দরকার নেই তারা কার পার্কিংটা এখানে নিবেন না, বা তারা কার পার্কিং গুলো আমরা দিচ্ছি না। বাট আমাদের 2টা ফ্লোর কার পার্কিং এখানে। ওকে, মানে 2টা ফ্লোর কার পার্কিং রয়েছে। তার মানে হচ্ছে যে এখানে মোটামুটি দেখা যায় যারা বসবাস করবেন তারা সকল ফ্যাসিলিটিস এখানে তারা ভোগ করবেন। এখন আপনারা টোটাল জমিটা হচ্ছে 13 কাঠা, যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা নিয়ম অনুযায়ী যতটুকু আসে আমরা ততটুকু কাজ করতেছি। এখানে প্রত্যেকটা ফ্লোরে 6টা ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা, তার মানে 14টা ফ্লোর আমাদের ইউজেবল, 14 ইন্টু 6 টোটাল আসতেছে 84টা ফ্ল্যাট আমাদের। আচ্ছা, 84টা ফ্ল্যাট। এখানে 84টা ফ্ল্যাট ফ্যামিলি বসবাস করার জন্য যেসব ইকুইপমেন্ট থেকে শুরু করে পানি, ভূগর্ভস্থ 2টা গভীর নলকূপ থেকে শুরু করে যা যা আমাদের দরকার, ফায়ার ফাইটিং থেকে শুরু করে বা ফায়ার ইকুইপমেন্ট, প্রত্যেকটা জিনিস আমাদেরকে কমপ্লিট করা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এটা যেহেতু আপনাদের শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট, তাই তো? জি জি। কেনার প্রক্রিয়া কি এখন?
মানে কিভাবে সে প্রসেসটা মেইনটেইন করবে? আমাদের তো অলমোস্ট ম্যাক্সিমাম 90% অলরেডি সোল্ড আউট। আচ্ছা আচ্ছা, খুব অল্প কয়েকটা ফ্ল্যাট খালি আছে, খুবই অল্প কয়েকটা ফ্ল্যাট। আমাদের সিস্টেমটা হচ্ছে প্রথম জমির ভ্যালুটা আগে পরিশোধ করতে হয়। এটা আমাদের অন স্টপ সার্ভিসের মতো। জমির ভ্যালু মানে জমির মধ্যে জমি, রেজিস্ট্রি কস্ট, ডিজাইন, ড্রয়িং, প্ল্যান পাস, খাজনা খারিজ, আমাদের এই প্যাকেজটা কমপ্লিট করলে আমরা রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। সাথে এই পর্যন্ত কনস্ট্রাকশনের যে কাজটা হয়েছে এই পর্যন্ত তাকে পরিশোধ করতে হবে এবং আগামী 27 সালের ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর আমরা হ্যান্ড ওভার দিব, বাকি সময়টুকু সে ইনস্টলমেন্ট আকারে আমাদের পেমেন্টগুলো দিতে পারবে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। মানে এখন পর্যন্ত যতটুকু খরচ হয়েছে জমির শেয়ার মূল্য সহ সেই টাকাটা পরিশোধ করতে হবে। জমিটা আপনার তাকে রেজিস্ট্রি করে দিবেন, সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে, একদম সাবকবলা রেজিস্ট্রি। দেন এটা হ্যান্ড ওভার না হওয়া পর্যন্ত মান্থলি কিস্তিতে দিবে, তাই তো? সে মান্থলি অথবা 3 মাস পর পরে সে ইনস্টলমেন্টে সে আমাদের এখানে দিতে পরিশোধ করতে পারবে। ওকে, পরবর্তীতে এটা হ্যান্ড ওভারটা আসলে কেমন টাইম লাগতে পারে? এখন পর্যন্ত কি পরিমাণ কাজ আপনারা করেছেন? আমরা অলরেডি এটা 10 তলার কাজ চলতেছে আমাদের, যেহেতু এটা আমরা 15 তলা বিল্ডিং বলতেছি। আমরা এটা 2027 ডিসেম্বর আমরা এটা হ্যান্ড ওভার ডেট রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, 2027 ডিসেম্বর। ওকে, তো এটা হ্যান্ড ওভার হয়ে গেলে কে কোন অ্যাপার্টমেন্টটা পাবে সেইটা কিভাবে এখন সিলেক্ট? আমরা এটা নির্ধারণ করেছি যে ফ্ল্যাটগুলো আমরা ফার্স্ট কাম ফার্স্ট চয়েস। যারা অলরেডি আগে আসছেন, যারা কিনছেন, তারা তাদেরটা চয়েস করে ফেলছেন। এখন যেটা আমাদের যে কয়েকটা ফ্ল্যাট খালি আছে, যারা এখন যারা বুকিং দিবেন তারা এর মধ্যে থেকে পছন্দ করে যেটা বেটার তার কাছে মনে হয় তিনি সেটা নিতে পারবেন। আমাদের এটা কোনো লটারি সিস্টেম না, আমরা কোনো লটারিতে যাইনি, কারণ যার যেটা পছন্দ আমরা চাচ্ছি তিনি যেন সেই ফ্ল্যাটটা পান। লটারি সিস্টেমে সাধারণত পছন্দ মতো তার ফ্ল্যাটটা পড়তে নাও পারে, বাট আমাদের এখানে যিনি আগে আসবেন, যে কয়টা খালি আছে তার মধ্যে থেকে তিনি এটা চুজ করতে পারবেন। ওকে ওকে, সুন্দর। তার মানে হচ্ছে যে খালি থাকার সাপেক্ষে তার পছন্দ মতো ফ্ল্যাটটা উনি চয়েস করে নিতে পারবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, সুন্দর। আমাদের সাথে এখন আছেন আমাদের এই বিল্ডিং থেকে শুরু করে সুনামধন্য, সারা বাংলাদেশের সুনামধন্য বিল্ডিংগুলোর যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম স্যার এখন আমাদের সাথে আছেন। সামিউল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম। পরিচয়টা দিবেন সাথে আমাদের। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন এবং এই প্রজেক্টের সাথে জড়িত আছেন, যদি আমাকে বলতেন যে এই প্রজেক্টের আসলে ভূমিকম্প নিরোধনের জন্য আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন এবং এটা আসলে অন্য প্রজেক্টের তুলনায় কেন এটাকে আমরা আমাদের দর্শকদেরকে কেনানোর জন্য অথবা তার কেনার জন্য তার সারা জীবনের স্বপ্ন হিসেবে এটাকে আমরা সাজেস্ট করতে পারি? জি, ধন্যবাদ। আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, বিশেষ করে ভূমিকম্পের বিষয়, আর আসলে এটা জানার বিষয়, কারণ হলো বিল্ডিংয়ের জন্য সবচাইতে যে রিস্ক সেটা হলো ভূমিকম্প। তো বিল্ডিং যেন ভূমিকম্প সহনীয় হয় এবং ভূমিকম্পের জন্য যে কোড অনুসরণ করা লাগে, আমরা সম্পূর্ণভাবে সেই কোড অনুসরণ করে এই বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন করেছি। বিশেষ করে বর্তমানে বিএনবিসি 2020 কোড অনুসরণ করা হচ্ছে। এই ভূমিকম্পের জন্যই স্পেশালি এই কোড চেঞ্জ হয়েছে। এর আগে ছিল বিএনবিসি 2006। তো 2006-এর পরে বিএনবিসি 2020 বের হলো এবং 6 থেকে 20-এ অনেক পরিবর্তন। আর পরিবর্তনের মূল ইস্যুই হলো ভূমিকম্প। কারণ আগে ভূমিকম্পের যে প্রবণতা ছিল, বর্তমান সিচুয়েশনে বা গবেষণায় বা ইঞ্জিনিয়ারদের ডাটা ক্যালকুলেশন সব কিছু মিলায়ে ভূমিকম্পের প্রবণতা বেশি দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই না ভূমিকম্প হোক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, অবশ্যই একটা মাত্রা পর্যন্ত, কারণ আল্লাহ পাক যদি চান তাহলে যে কোনো স্ট্রাকচারেই ফেল করতে পারে, কিন্তু আমাদের ক্যালকুলেশনে সর্বাত্মক যেটা দেওয়া সম্ভব আমরা সেটাই দিয়েছি। বাকি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তখন প্রশ্ন অনুযায়ী আমরা আরো ডিটেইল আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো অনেক অনেক ধন্যবাদ ইসাক ভাই। আমরাও মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশন, একদম ঢাকার নিকটে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছে সাভার ক্যান্টনমেন্টের সাথে এরকম একটা সুন্দর লোকেশনে যারা নিরিবিলি একটা পরিবেশে বসবাস করতে চান একদম কম টাকায়, মাত্র 30 থেকে 32 লক্ষ টাকা আমরা যেটা বলছিলাম। এখন স্কোয়ার ফিটের যে ব্যাপারে যদি আমি একটু বলি, এখন কোন কোন স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আপনাদের খালি আছে এবং সেল করবেন আপনারা? আমাদের এখানে ম্যাক্সিমাম যেহেতু সোল্ড আউট, আমাদের 1275 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, অনলি একটা ফ্ল্যাট খালি আছে 1275 স্কোয়ার ফিটের।
1015 স্কোয়ার ফিটের খালি আছে 2 থেকে 3টা ফ্ল্যাট, অনলি একটা, সরি 1015 স্কোয়ার ফিটে খালি আছে একটা, 1055 স্কোয়ার ফিটের খালি আছে মেবি 2টো, আর 1075 স্কোয়ার ফিটের 3টা বা 4টা ফ্ল্যাট খালি আছে, আর টোটাল আমাদের সোল্ড আউট। তার মানে হচ্ছে যে সবই সোল্ড আউট আমি যেটা দেখতেছি। জি, জি, জি। আমরা আজকে এই ভিডিওটা দিলেও আসলে মানে এটার প্রয়োজন ছিল না, যে সেল কিন্তু তাদের যে পরিমাণ, আমরা এই প্রজেক্ট নিয়ে একটা মাত্র ভিডিও দিয়েছিলাম। জি জি জি, ঠিক তাই। আপনারা তো ঠিকই সেল করে ফেলেছেন সবই ইনশাআল্লাহ। তো দেখেন এই ভিডিওটার প্রয়োজন ছিল না, তারপরও আমি বলবো যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, অনেকে আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা প্রবাসে থাকেন, যারা বাংলাদেশে থাকেন, আপনারা হয়তোবা অনেকেই খুঁজতেছেন এরকম একটা লোকেশন আমার দরকার। আমি বলবো খুব দ্রুত আপনারা যোগাযোগ করবেন, না হলে কিন্তু পরে আপনি পাবেন না অ্যাপার্টমেন্ট। যারা নিতে চান, সুযোগগুলো চাচ্ছিলেন, তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন, সরাসরি প্রয়োজনে যদি সুযোগ পান আসবেন, এসে তাদের সাথে কথা বলবেন, তাদের অফিসে যাবেন, সবকিছু দেখে শুনে বিবেচনা করে এরপরে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন। যদি কেউ মনে করেন যে না আমার আসার কেউ নেই, আপনি প্রবাসে থাকেন, সেক্ষেত্রে আপনি ওখান থেকেও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও কলে। এখন রেজিস্ট্রি করতে গেলে কিন্তু যার নামে রেজিস্ট্রি হয় তাকে আসা লাগে না, জাস্ট হচ্ছে যিনি রেজিস্ট্রি দিবেন ওনাকেই কেবলমাত্র রেজিস্ট্রি অফিসে গেলেই রেজিস্ট্রি করে দেওয়া যায়। তো আমরা বলবো আপনারা যদি বিস্তারিত আলাপ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে শেয়ার বুকিং দিয়ে দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।